মনে পড়ে সেই সাহসী তরুণ আবু সাঈদের কথা। পুলিশের সামনে বুক চিতিয়ে অদম্য সাহস নিয়ে হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিল সে। আবু সাঈদ আজ নেই, কিন্তু তার গল্প, তার লড়াই, তার নিঃস্বার্থ আত্মত্যাগ বেঁচে আছে মানুষের মনের গভীরে। সাহসিকতা সেই গল্পগুলোই যেন নতুন প্রাণ পেয়েছে এসব চিত্রকর্মের মাধ্যমে। আয়োজকদের মুখে শোনা গেল এই প্রদর্শনী কোনো সাধারণ শিল্প প্রদর্শনী নয়, এ যেন এক প্রতিবাদের ক্যানভাস। এই এক্সিবিশনটির উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের তরুণেরা কেমন বাংলাদেশ চায়, ভবিষ্যতের বাংলাদেশ কি হবে, তাদের আশা আকাঙ্ক্ষাগুলো কি দেশের জন্য, সেই ছবিগুলোর প্রতিফলন ঘটেছে এই এক্সিবিশনে। প্রতিটি ছবি যেন এক একটি প্রতিবাদের মশাল। রং আর তুলির ছোঁয়ায় ফুটে উঠেছে এমন এক বাংলাদেশ যেখানে অন্যায়কে সহ্য করা হবে না, যেখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত হবে। তরুণ চিন্তক সাইদ আব্দুল্লাহ বলেন, প্রতিটি ছবি যেন এক একটি নীরব প্রতিবাদের গল্প। জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় যে স্পিরিট, সেটা কিন্তু বোঝার একটা রিফ্লেকশন হলো এই এক্সিবিশন। কারণ রাস্তাঘাটে যখন কেউ কথা বলতে পারতো না, রং তুলির মাধ্যমে দেয়ালে দেয়ালে যে গ্রাফিতিটা আঁকা হয়েছে, আমি মনে করি ওই গ্রাফিতিটাই ছিল স্বৈরাচার পতনের একটা মেসেজ। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের বিশিষ্ট অতিথিরাও। তারা তাদের নিজস্ব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। This is so inspiring and really strong building blocks on which to build the new Bangladesh. This is an opportunity to have discussion about some of the issues that we often don't talk about, and art is a medium that allows people to express themselves on a wide range of issues, including some of those ones that are difficult to talk about. তরুণ প্রজন্মের কণ্ঠেও ছিল স্বপ্নের কথা, ছিল প্রতিজ্ঞার বার্তা। জুলাই মাসের যে রিফর্ম মুভমেন্টটা ছিল আমাদের, ওটা আবার আমরা রিলিভ করতে পারছি। All of those efforts are on this wall, so it's very proud for all of us. পাহাড়ি ভার্সেস বাঙালি, তারপর ধর্ম নিয়ে যেসব ইস্যু এসেছে সেগুলো এখানে ওনারা এই আর্টে ফুটিয়ে তুলেছেন। এই ছবিগুলোই প্রজন্ম থেকে প্রজন্মে লড়াইয়ের অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে। এই ছবিগুলো শুধু ছবি নয়, এই ছবিগুলোর মাধ্যমে ফুটে উঠেছে জুলাই অভ্যুত্থানে ছাত্রদের অবদানের কথা। ভবিষ্যতে বাংলাদেশ কেমন দেখতে চায় সে কথাগুলোই যেন ফুটে উঠেছে এই ছবিগুলোর মাধ্যমে। তারা এমন বাংলাদেশ দেখতে চায় যেখানে থাকবে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা, সাম্য, এবং তারা অন্যায়কে প্রশ্ন করতে পারবে। এইচ এম আবির হোসেন, নিউজ 24, ঢাকা।